ফকিরের বাচ্চা ফকির, 1 টাকার যোগ্যতা নাই, আর তুই কিনা দেখিস মন্ত্রীর মেয়েকে বিয়ে করা এত শখ ফকিরের বাচ্চা। ইতি, তুমি কি বলছো এসব? আমি না তোমার স্বামী। তুই আমার স্বামী ফকিরের বাচ্চা। তুই আমার ক্ষমতা দেখতে চাইছিলি না? দেখ আমার ক্ষমতা। মানে তুমি তোমাকে ভালোবাসো? এসব কি বলছো? হোয়াট? আমি তোকে ভালোবাসি? ফকিরে বলে ফকিরের বাচ্চাকে আমি ভালোবাসবো? তুই হয়তো জানিস না, ওই দিন রাস্তায় গুন্ডাগুলোকে আমি ভাড়া করছিলাম তোকে গেমের মধ্যে ফালানোর জন্য। হোয়াট? তাহলে এমনটা কেন করলে তুমি? তুই আমার ক্ষমতা দেখতে চাইছিলি না? নিজের ক্ষমতা দেখ। তাই দেখ আমার ক্ষমতা। এখন থেকে দেখতে পারবি ইতি কি জিনিস। তাহলে ক্ষমতা যখন দেখাই ভাই, বিয়ে করলে কেন? এমনিতেই দেখাতে। তোকে আমার বিয়ে করতে বয়েই গেছে। আমি তো চাইছিলাম তোকে ভালোবাসার মধ্যে ফালাইয়া ইচ্ছা মতো খেদাবো আর টর্চার করব। কিন্তু আব্বু মধ্যে থেকে ঝামেলা করে বসলো। আমি যাকে লাভ করি, আমার জান পাখি, এখন বিদেশে আছে। ও 1 বছরের আগে ছাড়া আসতে পারবে না। আর আজকের ভেতর যদি আমি তাকে বিয়ে না করি, তাহলে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তাই তোকে বাধ্য হয়ে বিয়ে করছি আর বলছি তোকে লাভ করি। তা অবশ্যই একদিক দিয়ে ভালোই হয়েছে, তোর প্রতিশোধ থেকে প্রতিশোধটা অতি সহজে নিতে পারবো। বুঝলি ইতি কি জিনিস? তাহলে আমি আর থাকবো না এখানে, এক্ষুনি চলে যাচ্ছি। তুই হয়তো এটাও ভুলে যাচ্ছিস মেডিকেলে তোর মা আছে এখনো, আর 8 লাখ টাকা এখনো বাকি। চাইলে যেতে পারিস, দেখি তুই টাকা কোথায় পাস। আর তার থেকে বড় কথা হচ্ছে, মেডিকেলে আমি তোর কাছ থেকে যে পেপারগুলো থেকে সাইন নিয়েছি, ওইখানেতে লেখা ছিল যে তুই 1 বছর আগে কোথাও যেতে পারবি না। আর এটা তুই নিজের ইচ্ছাতেই সাইন করছস। তার মানে ওইগুলো মেডিসিনের কাগজপত্র ছিল না, তোমার প্ল্যান সব? হুম। কিন্তু আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোর সাহস তো কম না। আমাকে ভালোবাসতে আসিস, থাপ্পড় দিয়ে সবগুলা দাঁত ফেলে দিব। তুমি আমাকে মারতেছো কেন এইভাবে বারবার? আর কিছু বলছি না বলে সত্যি লাভ করি তোমাকে। নয়তো কি করবি? মাত্র তো শুরু। কলেজের মধ্যে আমাকে থাপ্পড় মারিস, ওইগুলো এখনো বাকি আছে প্রাপ্ত। তুমি এমন করছো কেন? ওই মুখে লাগাম দিয়ে কথা বল। তুমি কে? আপনি আপনি করে বল, নয়তো আবার থাপ্পড় খাইবি। আর তোর আম্মুর কথা ভাব, বেশি বাড়লে কি হবে বুঝতেই পারছিস। ও সরি, আপনি। আমার ভুল হয়ে গেছে। তা আমি ঘুমিয়ে পড়ি, এ বলে শুয়ে পড়লাম। ওই তুই এখানে তো শুয়ে আছিস কেন? তাহলে কোথায় থাকবো? বারান্দাতে গিয়ে থাক। বারান্দাতে কিভাবে থাকবো? আমার বারান্দা তোর বাসা থেকে দামি আর ভালো। আর এই খাটেতে থাকার যোগ্যতা তোর নেই। তুই আমার ইগো হার্ট করিস, তাই না? কি করবো আমি বুঝতে পারছি না। ওকে তো আমি অনেক ভালোবেসে ফেলেছি, আর ওকে না আমার সাথে অভিনয় করলো শুধু ইগোর কারণে। আমাকে কতগুলো থাপ্পড় দিল, এত নিষ্ঠুরও। শুধু আম্মুর জন্য সব মানতে হচ্ছে, আর আমি আম্মুর জন্য সবই করতে পারি। ওকে তো আমি ভালোবাসি, কত স্বপ্ন ছিল, আর কি হলো? সত্যি মধ্যবিত্ত গরিবদের কোনো স্বপ্ন দেখতে নেই। এই ভেবে অনেক কান্না পাচ্ছে। আর কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই নেই। রাতে হঠাৎ ঘুম থেকে জেগে যাই, সে দেখি ইতি কাপড় চেঞ্জ করে সুন্দর করে গুটিসুটি হয়ে ঘুমিয়েছে। এখন এইভাবে দেখলে কেউ আর বলবে না যে ও এতটা নিষ্ঠুর ছিল কিছুক্ষণ আগে। অনেক নিষ্পাপ আর মায়াবী লাগতেছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। আপনারা হয়তো বা কিছু বুঝতেছেন না, তাই না? তো চলুন আপনাদেরকে একটু বুঝিয়ে নিয়ে আসি শুরু থেকেই। বাবা, এই বাবা, উঠে পড় বাবা, অনেক সময় হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আম্মু আরেকটু ঘুমাতে দাও তো প্লিজ। ঘুমাও না বাপজাতি, আরো বেশি করে ঘুমাও। সারা রাত আড্ডা দিবি, সকাল হলে ঘুম থেকে উঠতে পারবি না। তোরে কতবার বললাম এত রাতে বাহিরে থাকিস না। আম্মু আরেকটু, এখনো তো সকাল হয়নি। আপনার কোনো খেয়াল আছে? কটা বাজে? 9:25 বাজে, আর তুই বলছিস কি না এখনো সকালই হয়নি। কি? আর তুমি এখন আমাকে ডাক দিতেছো? আর আগে ডাক দিবা না? সেই কখন থেকেই তো ডাকছি, তোর উঠার কোনো খবরই নেই। তাই বলে তুমি এই করবা? আজ প্রথম দিন আর আজই লেট করব? তোর ভাল লাগে না। হয়েছে, সারা রাত আড্ডা দিবার সময় খেয়াল থাকে না। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। আরে আরে, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে যে কার সাথে কথা বললাম। আমি সালমান হাসান অপি,
আর উনি হচ্ছে আমার মা। আমার এক ভাই আর এক বোন। আপু হচ্ছে বড়, আর আমি হলাম আদরের দুষ্ট ফাজিল নম্বর ওয়ান। ও সরি, আমার বাবা নেই।